আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি হাসান জামান। আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের এমন 5টি অ্যাপসের সাথে পরিচিত হব যে অ্যাপসগুলো সাইজে অনেক ছোট বাট খুবই পাওয়ারফুল আর খুবই হেল্পফুল। আর আমি এই অ্যাপসগুলো অনেক দিন যাবৎ ব্যবহার করছি। আই হোপ এই অ্যাপসগুলো আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে হলো WTMP সাইজ 3.7 MB। আপনার ফোনটি আপনি লক করে রেখে দিয়েছেন। এখন যদি কেউ আপনার ফোনটি আনলক করতে যায়, আনলক করার জন্য চেষ্টা করলেই ওই ব্যক্তির ছবি ক্যাপচার হয়ে যাবে, তারিখ, সময়, এই সকল কিছুই কিন্তু এই সকল ডিটেলসই কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। এমনকি আপনার ফোনটি যদি কেউ আনলক করেও ফেলে আর আনলক করার পর ওই ব্যক্তি কি অ্যাপস ব্রাউজ করেছে, ওপেন করেছে, এই সকল ডিটেলস কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। আর এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর নিচে থেকে সকল পেজগুলি এক এক করে নেক্সট করে দিবেন। ফাইনালি দেখতে পারবেন যে টার্ন অন আইকন, আর এই আইকনে আপনি ক্লিক করলে পারমিশন চাইবে। এই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। আপনার ফোনের প্রোটেকশন এনাবল হয়ে যাবে আর ফাইনালি আপনার কাজ শেষ। 2 নম্বরে হলো অ্যান্ড ক্লিপ ফ্রি সাইজ 2.7 MB। আমরা অনেক সময় টেক্সট কপি করি আর ভুলবশত এই টেক্সটটি পেস্ট না করে অন্য আরেকটি টেক্সট কপি করে ফেলি। আর প্রথম যে টেক্সটটি কপি করেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকা সত্ত্বেও আমরা খুঁজে পাই না। আর এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এই অ্যাপটি, আপনার ফোনে যদি অ্যান্ড ক্লিপ ফ্রি এই অ্যাপটি থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি টেক্সট কপি করেছেন আর এই টেক্সটটি সাথে সাথে এই অ্যাপসের মধ্যে সেভ হয়ে যাবে। আবার আপনার অনেকদিন আগের টেক্সটটি প্রয়োজন, আপনি অ্যাপসে চলে যাবেন, তারপর যেই টেক্সটটি আপনার প্রয়োজন ওই টেক্সটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরই আপনি যে কোনো জায়গায় যাবেন, ওই জায়গায় গিয়ে এই টেক্সটটি পেস্ট করতে পারবেন খুব সহজেই। আর এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে পারমিশন চাইবে এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। আর আপনার এখানে আর কিছুই করতে হবে না। ফাইনালি আপনার কাজটা শেষ হয়ে যাবে আর আপনি যে কোনো জায়গায় গিয়ে টেক্সট কপি করবেন আর সাথে সাথেই এখানে সেভ হয়ে যাবে। 3 নম্বরে হলো কপি টেক্সট অন স্ক্রিন সাইজ 5.3 MB। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার এগুলোতে অনেক লেখা দেখতে পাই আর আমাদের লেখাগুলো প্রয়োজন হয়ে থাকে। আর আমরা যদি ওটা ছবি তুলি তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় গিয়ে এই ছবিটা ব্যবহার করতে পারি না। আমাদের প্রয়োজন হয়ে থাকে যে টাইপিং করা। আমি যদি এখান থেকে দেখে টাইপিং করি অনেক সময় প্রয়োজন হবে, আর আমি যদি একটি ছবি তুলি আর ওই ছবি থেকে যদি আমরা টাইপিং করি তাহলে কিন্তু সেটা অনেক সময়ের প্রয়োজন হবে। আর আমরা যদি অ্যাপসের মাধ্যমে টাইপিং করতে যাই তাহলে যত বেশি টাইপিং করেন না কেন আপনি মাত্র 2 সেকেন্ডেই অনেক বেশি টাইপিং করতে পারবেন। আর এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে। অ্যাপটি আপনি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে পারমিশনগুলো চাইবে ওইগুলো অ্যালাউ করে দিবেন। আর এখানে প্রথমে দেখতে পারবেন যে একটি ক্যামেরা আইকন, এখানে ক্লিক করে আপনি সরাসরি যে কোনো জায়গা থেকে ছবি তুলতে পারবেন। আর আপনি যদি ছবি ইম্পোর্ট করতে চান তাহলে এখান থেকে আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে ছবিটি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর আপনার যে ছবিটা ইম্পোর্ট করেছেন এই ছবিতে যেই অংশটুকু আপনার প্রয়োজন ওই অংশটুকু সিলেক্ট করবেন। আর আপনি এখানে যে অংশটুকু সিলেক্ট করেছেন এখানে কি বাংলা নাকি ইংলিশ এটা কিন্তু আপনাকে অবশ্যই উপর থেকে সিলেক্ট করতে হবে। কেন জানেন, আপনি যদি উপর থেকে ঠিকমতো সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু টাইপিংটা ভালোভাবে আসবে না। আর উপর থেকে যখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন নিচে থেকে টিক মার্কে ক্লিক করলে আপনার লেখাগুলো টেক্সট হয়ে যাবে। আর এখান থেকে আপনি টেক্সটগুলো কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। 4 নম্বর হলো অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর সাইজ 4.5 MB। আপনার ফোনে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেছেন আর এই অ্যাপটি কিন্তু আপনি ফাইল ম্যানেজারে খুঁজে পাবেন না, কারণ আপনার এই অ্যাপটি ব্যাকআপ রাখা নেই। আপনার ফোন থেকে যদি কোনো ক্রমে আপনার এই অ্যাপটি আনইনস্টল হয়ে যায় তখন কিন্তু আপনাকে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপটি খুবই প্রয়োজন হবে। এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে।
অ্যাপটি আপনি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর যে সকল পারমিশন চাইবে এগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনি এখান থেকে যে অ্যাপসগুলো ব্যাকআপ করতে চাচ্ছেন ওই অ্যাপসগুলো এক এক করে সিলেক্ট করে দিবেন, আর নিচে থেকে ব্যাকআপে ক্লিক করলেই সকল অ্যাপসগুলো এক এক করে ব্যাকআপ হয়ে যাবে। 5 নম্বরে হলো টাইল শর্টকাটস, সাইজ 3.3 MB। আমরা যখন মোবাইল ডাটাটা অন করতে যাই তখন কিন্তু আমরা নোটিফিকেশন বাটন নামিয়েই জাস্ট একটা ক্লিকেই মোবাইল ডাটাটা অন করে নেই। আর ঠিক সেম প্রসেসে যদি আমরা ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো যদি জাস্ট এক ক্লিকেই ওপেন করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আর এই রকম শর্টকাট করার জন্য আমাদের টাইল শর্টকাট অ্যাপটি প্রয়োজন হবে। আর এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডেসক্রিপশনে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর যে সকল পারমিশন চাইবে এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। আর উপর থেকে যেই অ্যাপটা সিলেক্ট করতে চাচ্ছেন, মানে যেই অ্যাপটা শর্টকাট করতে চাচ্ছেন ওই অ্যাপটা সিলেক্ট করে দিবেন। ওই অ্যাপটা সিলেক্ট করার পর আপনি নিজের মতো করে আইকন এগুলো কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার পর নিচে থেকে টিক মার্কে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ফাইনালি নোটিফিকেশন বাটন নামিয়ে সবার লাস্টে চলে যাবেন আর ওই শর্টকাটটা ট্যাপ করে ধরে যে কোনো জায়গায় রাখতে পারবেন। ঠিক এরকমভাবে আপনারা যে কোনো অ্যাপসই শর্টকাট করে খুবই ইজিলি ব্যবহার করতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর কোন অ্যাপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আর আমার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যান ভিডিওর ডেসক্রিপশনে। আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।